বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই। আজকে আমি সোয়াবিনের পকোড়া করে দেখাবো। সোয়াবিনটা প্রথমে আমি 15 মিনিট ভিজু দিয়ে রেখেছিলাম, তার ঠান্ডা জল দিয়ে ভালো করে চেপে ধুয়ে নিয়েছি, একটুও জল নেই। এবার এটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নেব। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই ভালো লাগে এই পকোড়া। এই দেখুন ভালোভাবে আমি মিক্সিতে এখানে মিহি করে পেস্ট করে নিয়েছি। এগুলো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, একটা গামলার মধ্যে। এই দেখুন আমি যেভাবে এইভাবে পেস্ট করেছি, এইভাবে পেস্ট করে নেবেন ভালো করে মিহি করে। এর মধ্যে আমি কিছু উপকরণ দেবো। এখানে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যেমন প্রয়োজন সেই অনুযায়ী দিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। এখানে আমি যেমন সোয়াবিন সেই অনুযায়ী মশলাগুলো দিয়েছি, আপনারা পরিমাণ মতো যেমন সোয়াবিন নেবেন সেই অনুযায়ী করবেন। এখানে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি একটুও জল দেবো না, জল ছাড়াই আমি এই পকোড়াটা বানাবো। এখানে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য। এখানে চাইলে এই বেসনের পরে আর একটা ডিমও দিয়ে দিতে পারেন। আমি বেসনটা দিচ্ছি, ডিম দেবো না। আপনারা চাইলে বেসন দিয়ে ডিমও একটা দিতে পারেন। এই দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি, এইভাবে মেখে নিতে হবে। আর আমি এরকম গোল গোল শেপ আকারে বানাচ্ছি, গোল গোল করে। আপনারা চাইলে গোল করে চ্যাপটাও করতে পারেন। এই দেখুন আমি গোল গোল করে বানাচ্ছি, সবকটা এইভাবেই বানিয়ে নেব ভালো করে, তারপর দেখাচ্ছি। ভাতের সাথে চায়ের সাথে এই পকোড়া খেতে ভালোই লাগে। এই দেখুন প্রথমে আমি এখানে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। একটা একটা করে আমি দিয়ে দেবো পকোড়াগুলো। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো। ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন পকোড়াগুলো হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে চ্যানেলটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই।